কাঁথি বা পার্শ্ববর্তী এলাকায় যে সকল ছাত্রছাত্রীরা তোমরা এবছর মাধ্যমিকের পরীক্ষা দিলে এবং ক্লাস 11-এ উঠছো এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, তাদের জন্য এই ভিডিওটি। ক্লাস 11-এ ওঠার সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের বইয়ের ভলিউম যেরকম এইখান থেকে এই অবধি হয়ে যায়, সেরকমভাবে স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা টেনশন শুরু হয়, একটা চিন্তা কাজ করে যে সায়েন্সটা কি আমি নিতে পারবো, আমি কি টানতে পারবো। তো আমি তোমাদের বলবো, দেখো সায়েন্স একেবারে কঠিন কিছু বিশাল কিছু রকেট সায়েন্সের ব্যাপার নয়। এখানে কিন্তু তোমার একটা উপযুক্ত গাইডেন্সের প্রয়োজন, যিনারা তোমাকে সুন্দর করে গাইড করবেন, তোমাকে কঠিন কনসেপ্টগুলো সহজ করে বুঝতে শেখাবেন। তো বং মিস্ট্রি সেই কাজটা এতদিন ধরে করে এসেছে। আমাদের বং মিস্ট্রি বিদ্যা মন্দিরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজির ডিফারেন্ট সাবজেক্টের কিন্তু এক্সপিরিয়েন্স টিচারদের দ্বারা এখানে গাইডেন্স দেওয়া হয়। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যারা প্রথম থেকে মেডিকেল বা জয়েন্টের জন্য প্রিপারেশন নিতে চায়, তাদের কিন্তু বোর্ডের তো পড়াশোনা তো চলছে, বোর্ডের সাথে সাথে কিন্তু এই মেডিকেলের যাতে প্রস্তুতি অ্যাট দ্য সেম টাইম হতে পারে, এই জন্য আমরা বোটানির আলাদা টিচার আর জুওলজির কিন্তু আলাদা আলাদা টিচারের ব্যবস্থা করেছি, যাতে ওরা প্রথম থেকে বোর্ডের সাথে সাথে ওরা মেডিকেলের প্রিপারেশনটাকেও কন্টিনিউ করতে পারে। রেগুলার বেসিস আমাদের মান্থলি মক টেস্টের ব্যবস্থা রয়েছে। বিশেষ অসুবিধার কারণে যদি ক্লাস কামাই হয় কোনো স্টুডেন্টের, সেই ক্লাসেরও ব্যাকআপের ব্যবস্থা রয়েছে। সাথে রয়েছে আমাদের হাই কোয়ালিটি প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল। এছাড়াও রয়েছে আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটের মধ্যে ইনফাইনাইট মক টেস্ট দেওয়ার ব্যবস্থা, যেখানে স্টুডেন্ট নিজের ইচ্ছে মতো যত খুশি কিন্তু নতুন নতুন কোশ্চেন অ্যাটেম্প করতে পারে, নতুন নতুন প্রবলেম তারা সলভ করতে পারবে। সেটা নিট লেভেলের হতে পারে, যেই লেভেলেরও কোশ্চেন হতে পারে। আগামী 18ই ফেব্রুয়ারি বুধবার বিকেল 5:30টার সময় স্টুডেন্টদের একটা স্কলারশিপ টেস্ট রয়েছে, যেখানে স্টুডেন্টরা ভালো পরীক্ষা দিয়ে তাদের যে যতটা ফিস রয়েছে সেই ফিসেও তারা কনসেশন পেতে পারে। আমাদের একটি মাত্র ব্যাচ, সুতরাং সিট সংখ্যা কিন্তু লিমিটেড। তাই যারা আমাদের কাছে অফলাইনে পড়াশোনার জন্য ইন্টারেস্টেড রয়েছে, তোমরা খুব তাড়াতাড়ি আমাদের উপরে যে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে ওই ফোন নাম্বারে তোমরা ফোন করে নিজের নাম তোমরা রেজিস্টার করে দাও।